মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, আত্মার কোনো খবর রাখো কি সে যে কুৎসিত কদাকার। ইহ জীবনে বিভোর তুমি নেই মরণের খবর, তুমি যে ভাই নামে মুসলিম কাজে ইবলিসের দোষর। ঠিক কিনা বলেন? মিম্বারে মিম্বারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজও, হৃদয় রাজ্যে কাপন ধরানো নাই সে ধ্বনির খোঁজ। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন একমাত্র আল্লাহ তাআলার কাছে যে পরিচ্ছন্ন হৃদয়, পরিচ্ছন্ন আত্মা নিয়ে যে আসবে, ওই আত্মায় সেদিন কাজে আসবে। দুনিয়ার অন্য কোনো জিনিস কাজে আসবে না, দুনিয়ার টাকা পয়সা এগুলো কোনো কাজে আসবে না। পরিচ্ছন্ন হৃদয় যে নিয়ে আসবে সেই একমাত্র মুক্তি পাবে, আর কেউ পাবে না। আল্লাহ কলব দেখে হৃদয় দেখে জান্নাত দিবে। যাদের ভিতর ভালো হবে তারাই জান্নাত পাবে। ঠিক কিনা বলেন? এই আয়াত দলিল। এর জন্য ভিতরের খবর খোঁজ খবর আমাদের রাখার দরকার আছে না নাই? আমরা তো শুধু দুনিয়ার পিছনে ছুটছি। আবে আন্দর জিরে কাশতি পুষ্টিয়াস, আবে দর কাশতি হালাকে কাশতিয়াস। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে পানি নৌকার জন্য জীবন, আর একই পানি নৌকার জন্য আবার মরণ। এটা আবার কিভাবে? কারণ নৌকা কোনোদিন পানি ছাড়া চলতে পারে না। আপনারা যদি মনে করেন আমরা একটা নৌকা বানাবো, এটা সমুদ্রে চলাইবো না, এটা রাস্তা দিয়ে চলাইবো, নৌকা বানাইয়া সবাই মিলে ধাক্কা দেওয়া শুরু করে দেন, তাহলে নৌকারও 12টা বেজে যাবে, আপনাদেরও 12টা বেজে যাবে। ঠিক কিনা? কিন্তু এই নৌকাটাকে যদি পানিতে ছেড়ে দেন, সামান্য ধাক্কা দিলেই চলবে। ঠিক কিনা? এত জোরে ধাক্কা লাগবে না। লাগবে? লাগবে না। কিন্তু এখন নৌকা যদি মনে করে যে এই পানি ছাড়া তো আমি চলতে পারি না, পানি আমার অতীব প্রয়োজনীয় বস্তু, এই জন্য পানি সব সে নিজের ভিতরে যদি ধারণ করে নেয়, নৌকার মধ্যে জায়গা দিয়ে দেয়, তাহলে সেই নৌকা ধ্বংস হয়ে যাবে কি যাবে না? যে পানি নৌকার নিচে থাকলে জীবন, উপরে উঠলে কি মরণ। ঠিক তেমনইভাবে মানুষের কাছে দুনিয়াটাও এমনই। দুনিয়া ছাড়া আপনি আমি চলতে পারবো না। আমাদের গায়ে যে পোশাক, সে দুনিয়া, খাবার খাইতে হয়, এগুলো দুনিয়া থেকে আমরা পৃথক হতে পারবো না। দুনিয়াতে বসবাস করতে হলে দুনিয়া লাগবে, টাকা লাগবে, দুনিয়া থেকে আমরা পৃথক হতে পারবো না। কিন্তু আমরা যদি মনে করি যে দুনিয়াই সব, দুনিয়ার পিছনে লেগে যায়, টাকার পিছনে লেগে যায়, আর আখিরাত ভুলে যায়, তাহলে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি, আমার আলোচ্য বিষয় হলো সূরাতুল মাউন। আমি আপনাদের সামনে সূরাতুল মাউন তেলাওয়াত করেছি। এই সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা 7টি আয়াত দিয়েছেন। 7টি আয়াতের প্রথম 3টি আয়াত হলো কাফেরদের সম্পর্কে, আর বাকি 4টি আয়াত হলো মুনাফিকদের সম্পর্কে। মুসলমান বাবাজি, সূরাটা বড়ই গুরুত্বপূর্ণ। আমাকে বড় দামি একটা মূল্যবান একটা সূরা দিয়েছে। আল্লাহ চাহে তো আমি আপনাদের সামনে তার কিছু তাফসীর তুলে ধরব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরার একটা শানে নুজুল আছে। এই সূরার শানে নুজুল হলো আবু জাহেল, তখন সে মক্কার সুপার পাওয়ার। আবু জাহেলের চেয়ে বড় শক্তিবান আর কেউ ছিল না। আবু জাহেল বড়ই প্রতাপশালী ছিল। ওই আবু জাহেল, তার কিছু বৈশিষ্ট্য আছে। আবু জাহেল যখন কোনো মানুষ মুমূর্ষ হয়ে যাইত, মৃত্যু কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়ে যাবে, মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যাইত, আবু জাহেল তার কাছে যাইত, যাইয়া তাকে বলতো, ভাই তুমি তো কিছুক্ষণ পরে মারা যাইবা, তুমি তো কিছুক্ষণ পরে মারা যাইবা, তোমার এই ধন সম্পদ আর তোমার এতিম সন্তান তাদেরকে কে দেখবে? মক্কার মধ্যে তো এরকম
লুট, ধন সম্পদ এগুলো একজন আরেকজন আত্মসাৎ করে ফেলে, তোমার এই সন্তান তোমার স্ত্রীকে দেখবে। তারপরে আবু জাহেল বলতো, ভাই তুমি তোমার সম্পদগুলো আমার কাছে আমানত রেখে যাও, তোমার সন্তান যখন বালেক হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন আমি তোমার সন্তানের কাছে এই সম্পদগুলো ফিরিয়ে দিব, আর আমি তোমার সন্তান আর তোমার স্ত্রী তোমার পরিবারকে আমি দেখাশোনা করব। আবু জাহেল এই বলে তাদের সম্পদগুলো নিয়ে নিত। শুধু একটা পরিবার না, মক্কার শত শত পরিবারের সম্পদ এইভাবে নিছে। আপনারা বলেন তো দেখি, আবু জাহেল সম্পদ যে নিছে হেফাজতের জন্য না আত্মসাৎ করার জন্য? আত্মসাৎ করার জন্য আবু জাহেল তাদের সম্পদগুলো নিত। আবু জাহেল তো মানুষজন তো বুঝতে পারতো না, মানুষজন মনে করত আমি যদি মারা যাই মক্কার সুপার পাওয়ার আমার সন্তানকে দেখাশোনা করবে, আমার পরিবারকে দেখাশোনা করবে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। কারণ একজন মন্ত্রী আপনাকে যদি বলে আপনি মারা গেলে আপনার সন্তানের জিম্মাদারি আমার, তাহলে আপনি সৌভাগ্য মনে করবেন না? ওই সময় আবু জাহেল সবচেয়ে বড় সুপার পাওয়ার ছিল। আবু জাহেল এভাবে মানুষের সম্পদগুলো সে নিজের কক্ষিগত করত, নিজের হাতের মধ্যে নিয়ে নিত। একটি পরিবারের ঘটনা, একটা এতিম সন্তান, একটি পরিবার থেকে আবু জাহেল ধন সম্পদগুলো নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই এতিম একটা সন্তান আছে, সে বাজারঘাট সব কিছু করে। একদিন এতিম সন্তান মাকে বলতেছে, মা আমাদের তো স্থাবর কোনো সম্পত্তি নাই, মা আমরা কিভাবে চলবো? মা তখন বলতেছে, বাবারে আমাদের ধন সম্পদ সবই আছে, তোমার বাবা মৃত্যুর আগে তোমার চাচা আবু জাহেলের কাছে সেই সম্পদগুলো গচ্ছিত রেখে গেছে। এবার সন্তান বলতেছে, মা আমি তো এখন সব কিছু করতে পারি, বাজার করতে পারি, সব কিছু বুঝি, এখন যে আমি আমার সম্পদগুলো নিয়ে আসি। মা বলে, সন্তান যাও যাও, তোমার বাবা রেখে যাওয়া সম্পদগুলো আমানতগুলো তুমি নিয়ে আসো। এবার সে সন্তান আবু জাহেলের বাড়িতে যায়। আবু জাহেলের বাড়িতে যাইয়া বলে, চাচা আমার বাবা মৃত্যুর আগে আপনার কাছে আমাদের সম্পদগুলো গচ্ছিত রেখে গেছে। ও চাচা আমি তো এখন সব কিছু করতে পারি, আমাদের সম্পদ আপনি আমার কাছে ফিরিয়ে দেন। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল তেলে বাগুনে জ্বল উঠছে। আবু জাহেল বলতেছে, তোর বাবা আবার কবে সম্পদ রেখে গেছিল? মিথ্যুক, তোর কত বড় সাহস, তুই আমার চোখের দিকে তাকায় কথা বলস, তোর তো অনেক বড় দুঃসাহস। এই বলে এমন করে একটা ধাক্কা দিয়ে ঘাড় ধরে সজোরে ঘর থেকে এমনভাবে বের করে দিছে, যুবকটা ধাক্কা খেয়ে এত জোরে ধাক্কা দিছে, দুই পায়ে পেঁচ লেগে যে ঘর থেকে বের হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, যার কারণে যুবকের কপালটা মাটিতে লেগে কপালটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার যুবক কান্দে আর রাস্তা দিয়ে যায়, কেউ তাকে কোনো কিছু বলেও না। যুবকের চোখে পানি আর যুবকের কপাল বেয়ে বেয়ে নাক বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। এমন সময় ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যাইতেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, ও যুবক তোরে কোন জিনিস কাঁদায়, তুই কেন কাঁদোস? ওই যুবক বলে, মক্কার মধ্যে আমার দুঃখ বোঝার কেউ নাই, আমি বড় এতিম, আর আমার উপরে জুলুম করেছে, আমার উপরে অন্যায় করেছে এমন একজন ব্যক্তি, মক্কার সুপার পাওয়ার, তার বিরুদ্ধে আমি কি করব? যে মেম্বার যদি অন্যায় করে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া যায়, চেয়ারম্যান যদি অন্যায় করে তাহলে মন্ত্রীর কাছে বিচার দেওয়া যায়,
মন্ত্রী যদি অন্যায় করে তাহলে প্রধানমন্ত্রীর কাছে বিচার দেওয়া যায়। প্রধানমন্ত্রী যদি অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে মামলা করা যায় না। তখনকার সময়ে সুপার পাওয়ার ছিল আবু জাহেল। আবু জাহেলের চেয়ে বড় আর কেউ নাই। আবু জাহেল নেতৃত্ব দিত। ওই যুবক বলতেছে, ও মুহাম্মদ, আমার বাবা মৃত্যুর সময় আমাদের সম্পদগুলো আবু জাহেলের কাছে গচ্ছিত রেখে গেছিল, আমানত রেখে গেছিল। আবু জাহেল আমাকে সেই সম্পদ দেয় নাই, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি কার কাছে যাব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যুবক চলো, তুমি আমার সাথে চলো, আমি মুহাম্মদ আবু জাহেলের কাছে যাব। যুবক, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। যুবক শুনো, আমার যতক্ষণ শ্বাস প্রশ্বাস থাকবে, আমার যতক্ষণ প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো এতিমকে কাঁদতে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ফখরে জাহা ফখরে জমা ফখরে উমাম হে, ও ফখরে জাহা ফখরে জমা ফখরে উমাম হে, এ আহদে বেমি মে শাহে লৌহ কলম হে, এ আহদে বেমি মে শাহে লৌহ কলম হে, এ रुतबे में फजो सबसे ही अल्लाह से कम है, ए रुतबे में फजो सबसे ही अल्लाह से कम है, ए कौलो शबा रोज़ मेरा हक की कसम है, ए कौलो शबा रोज़ मेरा हक की कसम है। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে নিয়ে আবু জাহেলের দরবারে গেছে। আবু জাহেলের কাছে যায় বলতেছে, ও আবু জাহিল, তুমি এতিমের সম্পদ লুণ্ঠন করো না, তুমি এতিমের সম্পদ আত্মসাৎ করো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, তুমি কোথায় থেকে সম্পদ অর্জন করেছো, তুমি কার সম্পদ আত্মসাৎ করেছো। তখন আবু জাহেল হাসে, আল্লাহ নবীর সাথে উপহাস করে বলে, ও মুহাম্মদ, তুমি বুঝি আবার দালালি করার জন্য আসছো? যাও যাও, আমি কিয়ামত টিয়ামত বিশ্বাস করি না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি কিয়ামত টিয়ামত বিশ্বাস করি। এবার আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেছে, আল্লাহ নবীর চোখে পানি এসে গেছে। আল্লাহ নবীও কাঁদে, ওই এতিম বালকও কাঁদে। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল যারে যা, তুই সূরাতুল মাউনটা নিয়া আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে সূরাতুল মাউনটা শোনায় দে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এত সেই যে এতিমকে গলা ধাক্কা দিয়া তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর অসহায় মিসকিনদেরকে তারা খাইতে দেয় না, অসহায় মিসকিনকে খাদ্য দেয় না, উৎসাহ দেয় না। অসহায় মিসকিনকে বলে তাদেরকে খাদ্য দিস না, তারাই তোর বিরুদ্ধে স্লোগান দিবে, তারা এই কথা বলে। অসহায় মিসকিন নিজেও খাওয়ায় না, আরেকজন খাওয়াবে সেটাও সে বরদাস্ত করে না, বলে তারাই তোর বিরুদ্ধে স্লোগান দিবে। আছে না নাই সমাজে? আছে না নাই? আমাদের সমাজও আছে। দেখবেন এগুলো হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য, এগুলো আমাদের সাথে মিলে কিনা। এজন্য সাবধান, আমাদের খেয়াল রাখতে হবে এগুলো আমাদের সাথে মিলে কিনা। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা তাদের নামাজ সম্পর্কে উদাসী। নামাজ পড়ে মুসল্লি, তারপরও তার জন্য ধ্বংস। আল্লাহ তাআলা বলতেছেন, কত বড় কথা, চিন্তা করছেন? আমরা তো নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি, নামাজির অনেক প্রকার আছে। এক প্রকার নামাজি মুমিন, তারা তো নামাজই পড়ে না, তারা তো জাহান্নামী। আরেক প্রকার মুমিন,
তারা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজে দুনিয়াবি চিন্তা ফিকির করে, তারাও শাস্তির সম্মুখীন হবে। আরেক প্রকার নামাজি, তারা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগ অন্যদিকে চলে যায়, আবার কষ্ট করে মনোযোগ নিয়ে আসে, তারা শাস্তি থেকে বেঁচে যাবে, 100 থেকে 35 পে কোনো রকম ফাঁস করে ফেলবে। আরেক প্রকার নামাজি, যারা নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের নামাজে অন্য কোনো দিকে মনোযোগ যায় না, পুরাটাই নামাজের মধ্যে মনোযোগ থাকে, তারা আল্লাহ তাআলার কাছে এই নামাজের কারণে বড় পুরস্কার পাবে। আরেক প্রকার নামাজ, তাদের চোখের শীতলতা, সেটা হচ্ছে যে সিদ্দিকগণ, নবীগণ, তাদের নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর কেউ শরীরে ধরতে দেয় না, এমন সময় এই তীর কেউ খুলতে পারে না। আল্লাহর নবী হযরত আলীকে বলল, ও আলী, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পরে নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম মিলে সেই তীর খুলে ফেলছে। এবার আলী যখন নামাজ শেষ করছে, নামাজ শেষ করার পরে দেখে তার শরীরের মধ্যে তীর নাই। আলী বলে, আমার তীর কোথায় গেল? তখন বলতেছে, তুমি যখন নামাজ পড়তেছিলা তখন তোমার সেই তীরটা খুলে ফেলা হয়েছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো টেরই পান নাই, খুঁজি পান নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার যদি এমন একজন শত্রু থাকে, যে শত্রু আপনি দাঁড়াইতে চাইলেই আপনাকে বসায় দেয়, আপনি সফল কাম হইতে চাইলেই সফল কাম হইতে দেয় না, এমন একজন শত্রু থাকে, আপনি যেখানে কোনো উন্নতি করতে চান ওই শত্রু পছন্দ করে না, শত্রু বাধা দেয়। আর আপনি সেই শয়তান, সেই শত্রুকে চিনেন, তাহলে আপনি কি সেই শত্রুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না? অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন। বুঝছেন আমার কথা? ওটা হা না বললেন। আমাদের এমন একজন শত্রু আছে, যে শত্রু আমাদের সফলতা চায় না। আমরা যদি সফল কাম হতে চাই, সেই শত্রু আমাদেরকে সফল কাম হইতে দেয় না, আমাদেরকে শুধু ব্যর্থ করতে চায়। সেই শত্রুর পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সেই শত্রুর নাম হলো শয়তান। সেই শত্রুর নাম কি? শয়তান। আল্লাহ বলে, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদের কি? প্রকাশ্য। আদু মুবিন, মুবিন মানে প্রকাশ্য, আদু মানে শত্রু, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তান আমাদের সফলতা চায় না, সফল হতে দেয় না। কিন্তু আমাদের বৈশিষ্ট্য হলো, আমরা সব সময় সফল কাম হতে চাই, আমরা কেউ ব্যর্থ কাম হতে চাই না। ইমামতি করলে ইমামতিতে সফল কাম হইতে চায়, বয়ান করলে বয়ান করে সফলতা অর্জন করতে চায়, ব্যবসা করলে ব্যবসায় সফল হতে চায়, পরীক্ষা দিলে পরীক্ষায় সফল কাম হতে চায়। কেউ আমাদের সফল ব্যর্থ হইতে চাই না, কিন্তু আমরা প্রতিনিয়ত সর্বদা শয়তানের কাছে ব্যর্থ হইতেছি। আমাদের কোনো খবর নাই, আমাদের কোনো খবর নাই। শয়তানের কাছে আমরা প্রতিনিয়ত ব্যর্থ হইতেছি, আমাদের কোনো খবর নাই। একজন মুমিনের সফলতা শুরু হয় ফজরের নামাজ দিয়ে। কি দিয়ে? ওই শয়তান যখন আমরা ঘুমাইতে যাই, শয়তান, আল্লাহ নবী বলে, তোমাদের ঘুমের সময় শয়তান তোমাদের মাথার পিছনে 3টা গিট দেয়। কয়টা গিট? 3টা গিট দেয়। 3টা গিট দেওয়ার সময় শয়তান বলে, আলাইকা লাইলুন তবিলুন ফারকুত। রাত্র আরো অনেক দেরি, তুমি ঘুমাইতে থাকো। রাত্র আরো অনেক দেরি, তুমি ঘুমাইতে থাকো। তারপরে সে ঘুমাইতে থাকে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারপরে কিছু মুমিন তারা ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তাআলার নামটা যখন স্মরণ করে, আল্লাহ তাআলার নাম স্মরণ করার সাথে সাথে শয়তানের 3টা গিডের মধ্যে থেকে, শয়তানের 3টা মন্ত্রের মধ্যে থেকে একটা মন্ত্র খুলে যায়। সুবহানাল্লাহ। যখন সে বলে আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ার সাথে সাথে শয়তানের 3টা মন্ত্রের একটা মন্ত্র কি হয়ে যায়, খুলে যায়। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারপরে সে যখন ওযু করে, ওযু করার সাথে সাথে শয়তানের আরেকটা মন্ত্র যে আছে, আরেকটা গীত যে আছে সেটাও খুলে যায়। তারপরে সে যখন আবার ফজরের সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করার সাথে সাথে আরেকটা গীত সেটাও খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, শয়তানের 3টা গীত যখন খুলে যায় তখন সেই ব্যক্তিটা সকাল করে উদ্যমতা নিয়ে, মনের প্রশান্তি নিয়ে যে ফজরের সালাত আদায় করে, তার মধ্যে শয়তানের কোনো প্রভাব থাকে না, শয়তানের কোনো মন্ত্র থাকে না, তার মনটা থেকে প্রশান্ত। আর যে ঘুমের সকালের সময় ঘুম থেকে জাগ্রত হইতে পারল না, যে ফজরের নামাজ আদায় করল না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাসবাহা খবিসান নাফসি কাসলানা, সে ব্যক্তিটা সকাল করে, তবে সে কলুষিত মনে এবং অলসতা নিয়ে সে সকাল করে। যখন আল্লাহু আকবার, অলসতা তার মধ্যে কাজ করতে থাকে, ব্যবসায় বসে অলসতা, কোনো কাজে তার মন বসে না, যেখানে যায় সেখানে অলসতা। এই জন্য বাবাজি, একজন মুমিনের সফলতা শুরু হয় ফজরের নামাজ থেকে। ফজরের নামাজ যখন পড়ে তখন সে হয়ে যায় সফল কাম, আর যদি ফজরের নামাজ না পড়ে তাহলে সে হয় ব্যর্থ। মুসলমান বাবাজি, বন্ধুরা আমার, শীতের দিন আসতেছে, ওই শীতের দিনে যারা ফজরের সালাতে কষ্ট করে উঠবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, তারপরে নামাজ পড়বে, এই ফজর যুদ্ধে মনের সাথে লড়াই করে, মনের সাথে যুদ্ধ করে যে ফজরের সালাত আদায় করবে, ফজর যুদ্ধে যে জয়ী হবে, সেই আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ আদায় করবে সে ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যেই 2 ঠান্ডার নামাজের 1 নাম্বার নামাজ হলো ফজরের নামাজ, 2 নাম্বার নামাজ হলো আসরের নামাজ। এজন্য এই 2 নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু ফেরেশতা নিযুক্ত করে দিছে, যে ফেরেশতারা জমিনের মধ্যে ডিউটি করে। দিনের বেলা একদল ফেরেশতা ডিউটি করে, আবার রাত্রিবেলা আরেক দল ফেরেশতারা ডিউটি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2 দল ফেরেশতারা একত্রিত হয় ফজরের নামাজে এবং আসরের নামাজে। যারা দিনের বেলা ডিউটি করে, ফজরের নামাজের সময় আকাশ থেকে আসে, আসরের নামাজের সময় চলে যায়। আর যারা রাত্রিবেলা ডিউটি করে, তারা আসরের নামাজের সময় আসে, আবার ফজরের নামাজের সময় চলে যায়। যখন রাত্রিবেলা যে সমস্ত ফেরেশতাগুলো ডিউটি করে আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি সব কিছু জেনে শুনেও তিনি আল্লাহ তাআলাকে, তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা, তোমরা যে আমার বান্দাদের কাছ থেকে আসলা, আমার বান্দাদের কাছ থেকে আসলা, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? তখন তারা বলেন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ যখন তাদের কাছে গিয়েছিলাম তখন দেখি তারা নামাজ পড়ে, আবার যখন তাদের কাছ থেকে ফিরে আসলাম তখন দেখি তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আপনার আলোচনা আকাশের মধ্যে হয়, দিনে 2 বার আপনার খবর আল্লাহ তাআলা রাখবেন যদি আপনি ফজর এবং আসরের নামাজ পড়েন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার যে পছন্দনীয় সেলিব্রিটি ব্যক্তি আছে, সে ব্যক্তি কি আপনাকে চিনে?
আপনি কোন দেশে থাকেন সেই দেশেরও খবর নাই, সে আপনার আলোচনা করবে তো দূরের কথা। আর দেখেন রাজা দিরাজ আহকামুল হাকিমিন, তার চেয়ে বড় সত্তা আর কেউ নাই। ফজরে নামাজ আদায় করলে আপনার আলোচনা কোথায় হবে? আকাশে হবে, কোথায় হবে? এই জন্য ফজরে নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। আল্লাহর ইবাদত করতে হবে ধৈর্যের সাথে। কিসের সাথে? ধৈর্যের সাথে। ধৈর্য নিয়ে ইবাদত করতে হবে। শয়তানের কাছে পরাজয় বরণ করা যাবে না। শয়তানের কাছে কি করা যাবে না? ফজরের সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, আজান দিলে তখন শয়তান পৃষ্ঠ প্রদর্শন করে বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে। ওই শয়তান এমন জায়গায় চলে যায় যেখানে গেলে ওই আজানের ধ্বনি, ওই আজানের শব্দ আর শোনা যাবে না। তারপরে যখন আবার আজান শেষ হয়ে যায় তখন আবার শয়তান কাছে চলে আসে। আবার যখন একামত দেওয়া হয় তখন আবার শয়তান পলায়ন করে, শয়তান দূরে চলে যায়। এই জন্য আমি দেখছি আমাদের বাসায় সামনে ওইখানে কতগুলো কুকুর আছে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন কুকুরগুলো ঘেউ ঘেউ করে। আমি আর কারণ খুঁজে পাই না। আমি এটাই পাইলাম যে শয়তান যখন ওই সময় বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে, যেটা আল্লাহ নবী হাদিসে বলেছেন, ওইটা কুকুর দেখতে পায়, যার কারণে ঘেউ ঘেউ করে। আবার যখন একামত শেষ হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই শয়তান নামাজি ব্যক্তির মাঝে এবং তার মনের মাঝে অন্তরায় হয়ে বসে। ওই শয়তান বলতে থাকে, উযকুর কাযা উযকুর কাযা, ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো। আর সে ব্যক্তি স্মরণ করতে থাকে, হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, এক সময় এমন হয়ে যায় সে কত রাকাত নামাজ পড়েছে সেটা ভুলে যায়। ঠিক কিনা? এই জন্য মনোযোগ অন্যদিকে চলে যাবে, কিন্তু অন্যদিকে মন গেলেও আবার ফিরে আনতে হবে। শয়তান আপনাকে 2 রাকাত নামাজ এমনভাবে পড়তে দিবে না যে অন্য কোনো দিকে মনোযোগ যায় নাই। কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসু ফীহিমা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি 2 রাকাত নামাজ এমনভাবে পড়বে অন্য কোনো দিকে মনোযোগ যায় নাই, অন্য কোনো দিকে মনোযোগ যায় নাই, আল্লাহ তাআলা এই নামাজের কারণে তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আসসালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চোখের শীতলতা। আজকে দেখা যায় আমরা যখন ডিপ্রেশনে ভুগি তখন অনেকে কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতে থাকে, আবার অনেকে তার প্রিয় কবির বিরহের কবিতাগুলো পাঠ করতে থাকে। আর যারা এগুলোর ধার ধারে না তারা নেশা করতে থাকে, তারা সিগারেট খায়। ঠিক কিনা? অথচ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আসসালাতু কুররাতু আইনি, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, নামার মধ্যে আমার মনের শীতলতা। এই জন্য আমাদের এমন হওয়া দরকার ছিল যে নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের মনের শান্তি আর প্রশান্তি শীতলতা আসে। ঠিক কিনা? কিন্তু এটা আছে, সেটা আমাদের নাই। বরং আমরা আমাদের মনের শান্তি খুঁজতে থাকি সেই নেশা, জুয়া আর সিগারেটের মধ্যে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চোখের শীতলতা। বাবাজি, আমরা যদি 2 রাকাত আমরা যদি সেরকম নামাজ পড়তে পারি, সেরকম নামাজের মতো নামাজ পড়তে পারি, খোদার কসম করে বলে যাই, আপনার যত সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য থানায় যাওয়া লাগবে না, কোনো মন্ত্রীর কাছে যাওয়া লাগবে না, কোনো চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না। আপনার যায় নামাজের মধ্যে আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। তবে আপনার নামাজটা এমন হওয়া লাগবে, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার এবং আল্লাহর মাঝে আর কেউ আসতে পারবে না। পুরা নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিকে ধ্যান থাকতে হবে, তাহলে ওই নামাজ দিয়ে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
এই জন্য আমরা যখন নামাজ পড়ব, নামাজ পড়ার সময় অর্থের দিকে খেয়াল করব, অর্থের দিকে খেয়াল করে করে নামাজ পড়ব। তাকবীর বলার সময় খেয়াল করব আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। যখন ইমাম সাহেব কেরাত করব, কেরাতের দিকে খেয়াল করব, তাহলে মনোযোগ থাকব। আর যে সমস্ত নামাজে ইমাম সাহেব আস্তে আস্তে কেরাত পড়ে, সেই সমস্ত নামাজের মধ্যে আমরা মনে মনে সূরা ফাতিহা বারবার পড়তে থাকবো, ঠোঁট লড়ানো ছাড়া, সেটা জায়েজ আছে, তাহলে মনোযোগ থাকবে। কিন্তু আমাদের অবস্থা হলো যে আমরা এই নামাজে উদাসীন, নামাজ ব্যাপারে বড়ই গাফেল, যে আমরা এমনভাবে নামাজ পড়ি যে অনেকে আছে 4 রাকাতে সূরা ইখলাস পড়ে, কুল আল্লাহ পড়ে, আছে না নাই? সারা জীবন এমনভাবে নামাজ পড়তেছে, কোনো খবর নাই। আরে 4 রাকাত সূরা ইখলাস দিয়ে পড়লে নামাজ যদিও হয়ে যাবে, কিন্তু নামাজটা তো মাকরুহ হবে। আবার কিছু কিছু নামাজি এমন আছে যারা এশার নামাজের বেতেরের মধ্যে সূরা ইখলাস পাঠ করে, বেতেরের মধ্যে দোয়া কুনুতের স্থলে এরকম সূরা ইখলাস পাঠ করে। আরে যে দোয়া কুনুতের কাজ কিভাবে সূরা ইখলাস দেওয়া হইবে? কেমনে এটা সম্ভব? সে যদি সূরা ইখলাস না পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, এই দোয়াটাও পড়ে, এই আয়াতগুলো পড়ে, তাহলে তো তার বেতরে নামাজটা হয়ে যাবে। কিন্তু এটা সে জানেই না, এটা সে জানেই না। কিন্তু এই অবকাশ কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে দোয়ায় কোনো শিখবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য অবকাশ, সব সময়ের জন্য না। এই জন্য বাবাজি নামাজ পড়তে হবে নামাজের মতো, সবরের সাথে, ধৈর্যের সাথে নামাজ পড়তে হবে। ধৈর্যের সাথে যদি নামাজ পড়ি, মুনাফিকদের মতো নয়, ধৈর্যের সাথে নামাজ পড়লে ওই নামাজ দিয়া আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়া যাবে, ওই নামাজ দিয়া আল্লাহ তাআলার কাছে অনেক কিছু পাওয়া যাবে। কারণ দেখেন, দুনিয়ার জিন্দগিতে কেউ যদি, কোনো ভিক্ষুক যদি কোনো মানুষের কাছে চায়, আর সে যদি বলে এ ভাই টাকা দিলে দাও, সময় নাই, আমার হাতে এখন সময় নাই, টাকা দিলে দাও না যাইতেছি গা, তাহলে কোনো মানুষ তারে টাকা দিবে না। আর সে যদি বলে ভাই পেটের ভিতরে খাবার নাই, পেটে বড় ক্ষুধা, 10টা টাকা দেন, আমি দিলে আপনার দেওয়ার টাকা দিয়ে আমি খাবার খাবো, তাহলে সে হয়তো 10টা টাকা দিতে পারে, ঠিক কিনা? আপনি নামাজ পড়লেন এমনভাবে, কেমন যেন আল্লাহর উপরে ইহসান করলেন। আমরা তো আজকে মসজিদে যাই, যে নামাজ পড়ি, কেমন যেন আল্লাহর উপরে ইহসান করলাম, 4টা ঠুকর মেরে দিয়ে চলে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিকি ইয়াজলিসু ইয়ালকুবু শামসা হাত্তা ইযা আসফারাত ওয়া কানাত বাইনা করনা শাইতান ফাকামা ফানাকরা আরবান লা ইয়াযকুরুল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটা মুনাফিকের নামাজ, ওইটা মুনাফিকের নামাজ, যে সূর্য ডোবার জন্য অপেক্ষা করতে থাকে। সূর্য যখন হলুদ বর্ণ হয়ে যায়, সূর্য যখন শয়তানের 2 সিংহের মাঝামাঝি চলে আসে, তখন সে দাঁড়াইয়া তাড়াতাড়ি করে 4টা ঠোকর মারে। কয়টা ঠোকর মারে? লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ওই নামাজের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ খুবই কম করে। এটা মুনাফিকের নামাজ। মুনাফিকরা এইভাবে দাঁড়ায়। আল্লাহ তাআলা পড়াইতে বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা যখন নামাজে দাঁড়ায়, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তখন তারা অলসতার সহিত দাঁড়ায়। আল্লাহর স্মরণ তারা ওই নামাজের মধ্যে খুবই কমি করে থাকে। তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, কিসের জন্য? এই জন্য মুনাফিকদের নামাজ পড়া যাবে না। তারপরে যে আয়াত পড়েছিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এখান থেকে মুনাফিকদের বৈশিষ্ট্য শুরু। কাদের বৈশিষ্ট্য? যারা তাদের নামাজে উদাসীন, যারা তাদের নামাজে উদাসীন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো, তারা যখন নামাজ পড়ে, তারা যখন আল্লাহর ইবাদত করে,
তখন মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহ তাআলার জন্য ইবাদত করে না, আল্লাহর জন্য নামাজ পড়ে না। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ও আমার সাহাবীরা, আমি তোমাদের উপরে সবচাইতে বেশি যে জিনিসটারে ভয় করি সেটা হলো ছোট শিরক। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওমা শিরকুল আসগর, ওগো আল্লাহ নবী, শিরক আসগর কি? আল্লাহ নবী বলেন সেটা হচ্ছে আর রিয়া, ও সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো, লৌকিকতা, লোক দেখানো, লৌকিকতা, এটাই হলো ছোট শিরক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম করবে, আল্লাহ তাআলা বলবে, ফাযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা লাহুম ফিদ দুনিয়া, যাও যাও তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে যেয়ে দেখো তারা তোমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে কিনা। হাল তাজিদুনা ইনদাহুম খায়রা, তোমরা যাদেরকে দেখানোর জন্য নামাজ পড়তে, যাদেরকে দেখানোর জন্য রোজা রাখতে, তোমরা তাদের কাছে যাও, তারা তোমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি গায়রি, যে ব্যক্তি আমল করে, এমনভাবে আমল করে, ইবাদত করে, কিন্তু আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক করে, আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক করে, ওই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনা বারি মিনহু, আমি তার থেকে মুক্ত, আমার কাছে কোনো প্রতিদান পাবে না। ইমাম সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা কেন তাদের সাথে এমন মুআমালা করবেন? কারণ এটা হলো প্রতারণার প্রতি উত্তর। কারণ মুনাফিকরা তারা আল্লাহর জন্য ইবাদত করে না, তারা গায়রুল্লাহর জন্য ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, আল্লাহ তাআলাও কিয়ামত দিবসে তাদের ধোঁকার প্রতি উত্তর দিবেন, তাদের সাথে ধোঁকার মুআমালা করবেন। যারা এমনভাবে নামাজ পড়ে, আল্লাহ তাআলাও তাদেরকে এরকম তাদের সাথে ধোঁকার মুআমালা করবেন। যাও তাদের কাছে যাও, যায়া দেখো তাদের কাছে যা কোনো প্রতিদান পাও কিনা। আল্লাহ তাআলা বলবেন, যাও দুনিয়াতে তোমরা যাদেরকে দেখানোর জন্য নামাজ পড়তে, তাদের কাছে যায় দেখো তারা তোমাদেরকে কোনো কিছু দেয় কিনা। এক বিদ্বান তিনি কিতাবের মধ্যে লেখেন যে গায়রুল্লাহর জন্য ইবাদত করে, গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যশ খ্যাতি সুনাম অর্জন করার জন্য আল্লাহ তাআলার ইবাদত করে, তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে কঙ্কর ভর্তি থলি নিয়ে বাজারে যায়, আর লোকজন মনে করতে থাকে, আরে না জানি তার থলির ভিতরে কত টাকা আছে। এমন উক্তি ছাড়া ওই ব্যক্তির আর কোনো লাভ নাই, কারণ কঙ্কর ভর্তি থলি দিয়া বাজার থেকে তাকে কিছুই দেওয়া হবে না। যারা গায়রুল্লাহর জন্য ইবাদত করে, গায়রুল্লাহর সামান্য, যারা মানুষের সামান্য ইয়া ছাড়া, প্রশংসা ছাড়া আর কিছুই পাবে না, কারণ এই ইবাদতের বিনিময়ে সে আল্লাহ তাআলার কাছে আর কিছুই পাবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলে, ওগো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ তাআলার পথে দান করি, আমি সদকা করি, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করি, সাথে সাথে আমি এটাও কামনা করি লোকজন যেন আমার একটু প্রশংসা করে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সাহাবী এই কথা বলার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা রাখে, তাহলে তার জন্য দুইটা কর্মসূচি। এক নাম্বার,
কর্মসূচি হচ্ছে সে আমলে সলে করবে, নেক কাজ করবে। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার প্রভুর ইবাদতের মধ্যে আর কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করতে হবে কার জন্য? নামাজ পড়তে হবে কার জন্য? রোজা রাখতে হবে কার জন্য? যা কিছু নেক আমল করি কার জন্য? নাকি মানুষকে সন্তুষ্ট করার জন্য? আমরা অনেকে রাজনীতি করি, সে রাজনীতি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য রাজনীতি করতে হবে। কারণ যে রাজনীতি আল্লাহর জন্য করা হবে সেই রাজনীতির মধ্যে কোনো জুলুম থাকবে না, কোনো নির্যাতন থাকবে না, কোনো লুণ্ঠন থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। ঠিক কিনা বলেন? সে রাজনীতির মধ্যে এমন কিছু থাকবে না। এই জন্য সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যে আর তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা কি করে? মাউন, যে গৃহে ব্যবহৃত দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র দিতে তারা কার্পণ্য করে। মাউন মানে হচ্ছে গৃহে দৈনন্দিন যে সমস্ত জিনিস ব্যবহৃত হয় ওই সমস্ত জিনিসকে মাউন বলে। যেমন কোদাল, বালতি, দা, এগুলোকে বলে মাউন। এগুলো এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। তারা এরকম নেক কাজের সহযোগিতা করে না, যে মুমিনদের মুসলমানদের ছোট কাজ তারা সহযোগিতা করে না, এগুলো তারা দেয় না, দিতে তারা কার্পণ্য করে। এগুলো করা যাবে না। এজন্য আমি আপনাদেরকে বলি, দেখেন আমাদের এই সময়ে এত বেশি মাদ্রাসা মসজিদ আছে, এত বেশি মুসলমানের সংখ্যা, এত বেশি ওয়াজ মাহফিল হয়। রসুলের জমানায় এত ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ ছিল না। বাহ্যিকভাবে বিবেচনা করলে বোঝা যায় যে আমরা রসুলের জমানা থেকে অনেক আগে বেড়ে গেছি, ইসলামকে আরো আপডেট করে ফেলছে। ঠিক কিনা? কিন্তু আসলে কি আমরা রসুলের জমানার চেয়ে অগ্রসর হচ্ছি না পিছনে যাচ্ছি? রসুলের জমানায় যেরকম মুসলমানদের শান মর্যাদা শৌকত ছিল আমাদের সেটা আছে? আমরা অগ্রসর হচ্ছি না পিছনে যাচ্ছি? পিছনে যাচ্ছি। কেন? যে রসুলের জমানায় এমন কোনো পরিবার পাওয়া যাইতো না, তাদের মাঝে এত সমাবেশ, এত অনুষ্ঠান, এত বড় বড় মাহফিল, এত মাদ্রাসা, এগুলো কাজ এত বেশি ছিল না। কিন্তু তাদের মধ্যে কাজ ছিল। তাদের মধ্যে কি ছিল? কাজ ছিল, আমল ছিল, ইমানি শক্তি ছিল। দেখবেন জুমার দিনে, যেটা আমাদের মধ্যে নাই, দেখবেন জুমার দিনে জুমার নামাজের সময় আপনারা বলেন তো যে বাজার ঘাট খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। সেখানে কি দোকানপাট একদম বন্ধ, রাস্তাঘাটে কোনো গাড়ি নেই, এমন হয় না? রাস্তাঘাটে জ্যাম লাগে যায়, তাহলে তারা নামাজ পড়ে কখন? তারা নামাজ পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এমন একজন মুসলমান পাওয়া তো দূরের কথা, যে জামাত ছাড়তে পারে, জুমার নামাজ তো আরো পরের কথা। আর আমরা নামাজ ছেড়ে দেই। এরকম লক্ষ কোটি হাজারো পরিবার পাওয়া যাবে যাদের নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। আছে না নাই? কিন্তু রসুলের জমানায় এগুলো ছিল না। মানজুর নুমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন সুস্থ মানুষ, তার দেহে সর্বদা চাঞ্চল্য আছে, সে কথাবার্তা বলে, সে নড়াচড়া করে, সে যা মনে চায় তাই করতে পারে। আরেকজন অসুস্থ মানুষ, কিছুক্ষণ পরে যে মারা যাবে, সে কিন্তু নড়াচড়া করতে পারে না, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর ওই ব্যক্তি সে মুমূর্ষু অবস্থায়, আত্মা যায়, ডাক্তাররা তার আত্মা ফিরে আনার জন্য চেষ্টা করতেছে। এমন সময় সে দেখে একটু নড়াচড়া করতেছে। কি করতেছে? নড়াচড়া করতেছে। তো ডাক্তাররা অনেক খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে অনেক মাহফিল হয়, ওয়াজ হয়, সব জায়গায় ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু খাঁটি মুসলমান নাই। ইসলাম আছে, খাঁটি ইসলাম নাই। সব জায়গায় প্রাণহীন। কিন্তু যখন সমাবেশ হয়, মিটিং হয়, বড় বড় অনুষ্ঠান হয়, তখন আমরা মনে করি এই তো মনে হয় ইসলামের প্রাণ ফিরে এসেছে। না, ইসলামের প্রাণ ফিরে আসে নাই, বরং এটা হচ্ছে সামান্য ধাক্কা। এটা কি? সামান্য ধাক্কা। কসম করে বলতে থাকি, মানজুর নুমানী রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, যতক্ষণ পর্যন্ত
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, সে মিশন যদি বাস্তবায়ন না করা হয়, সমাজকে যদি সংস্কার না করা হয়, তাহলে এই সমস্ত সভা সমাবেশ দিয়া মুসলিম সমাজে কোনো কল্যাণ সাধিত হবে না। ঠিক কিনা বলেন? মুসলিম সমাজে কোনো কল্যাণ সাধিত হবে না। এই জন্য সমাজকে কি করতে হবে? সংস্কার করতে হবে। আল্লাহ নবী যে মিশন নিয়ে আসছেন, সেই মিশনকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? এই যে গোরাশাল যুব সমাজ পরিষদ, যে তারা সমাজকে সংস্কার করার জন্য তারা কাজ করে, এই দেখবেন তারা কোনো পারিশ্রমিক ছাড়া সমাজের সেবা করে কি করে না? এই যে মানুষ মারা গেলে তাদের দাফন কাফন করে। এই সমাবেশের সভাপতি আমির হোসেন ভাই যে কোনো কাজে একজন মানুষ মারা গেলে সবার আগে থাকে। এর জন্য সমাজ সংস্কারের কাজে, সামাজিক কাজে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এই সমাবেশের এই যুব সমাজ পরিষদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আপনি কিছু না করতে পারেন, টাকা দিয়ে আপনি একটু মনোবল দিবেন, এটাও তাদের অনেক কাজে আসবে। একটু সাপোর্ট করবেন, কিন্তু সেটাও আমরা করি না। আজকে আমরা সবাই চেষ্টা করি সমাজ সংস্কার হয়ে যাক, সমাজের সমস্ত মানুষ তারা নামাজি হয়ে যাক। আমি বয়ান করতেছি যেন আপনারা নামাজ হয়ে যান, তারপরে তাবলিগ ওলারা তাবলিগ করে যেন সমাজের সমস্ত মানুষ নামাজি হয়ে যায়। সমাজে যেন জুলুম, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন এগুলো না হয়, সকলে চায়। কিন্তু আসল কথা কি, আমরা শুধু চিন্তা করি যে অমুকের দোষ, হ্যাঁ ভালো হয়ে যাক, হ্যাঁ খারাপ। আমার নিজের দিকে তাকাই না, আমার ভিতরে কি সমস্যা, আমি ভালো হই না। সমাজের প্রতিটা ফর্দ যখন ভালো হয়ে যাব, তখন এমনিতে সমাজ সংস্কার হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তোমাদের অবস্থার পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেরা পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আজকে আমরা মুসলমান, ইসলাম সম্পর্কে কয়জন কতটুকু জানি? এই যে আমরা নামাজে সূরাতুল ফাতিহা পড়ি, যারা নিয়মিত নামাজ পড়ে, কয়জন মুসল্লি এমন পাওয়া যাবে যে সূরা ফাতিহার অর্থটা ভালো করে জানে? আছে? খুব কম, খুব কম। যে আমরা জানি না। আজকে কোরআন শরীফ এটা শুধু পাতার মধ্যে আছে, আমাদের হৃদয়ে নাই, আমাদের আমলে নাই। ঠিক কিনা বলেন? এই কোরআন শরীফ যদি আমাদের দেহে এসে যায়, পাসপোর্ট দেহে এসে যায়, সেটা যদি আমাদের আমলে এসে যায়, আমি কসম করে বলি, যদি কোনো কাফের মুশরিক কোনো মুসলমানের দিকে চোখ তুলে তাকায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুশরিকের চোখকে উপড়ে ফেলবেন। ঠিক কিনা বলেন? সে মুশরিকের চোখকে উপড়ে ফেলবেন, কিন্তু সেটা আমাদের ভিতরে নেই। আছে? এর জন্য সূরা মাউনের শিক্ষা হচ্ছে যে এতিমের সহযোগিতা করবেন, অসহায় দরিদ্রকে আপনারা খাবার দিবেন, নামাজে অলসতা করবেন না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করবেন, যে মানুষকে সন্তুষ্টির জন্য না, কে কি বললো এর জন্য না। আর মুসলমানদের যে সামাজিক ছোটোখাটো বিষয় আছে, এগুলোতে সহযোগিতা করবেন।